জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত শোষণ, প্রতারণা এবং ঋণ দাসত্ব চলছে। দেশটিতে বর্তমানে বৈধ ওয়ার্ক পারমিট সহ ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন, যা বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বাধিক। তথ্য অনুযায়ী হাজারো শ্রমিক এখনও বাংলাদেশে আটকে আছেন বা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছেন। অনেকেই সরকারি নির্ধারিত ফির চেয়ে 5 গুণ বেশি অর্থ প্রদান করে বিদেশে গেছেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি জানান, মালয়েশিয়ায় শ্রমিকদের পাসপোর্ট জব্দ, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তির সুবিধার বৈষম্য এবং সরকারি সহায়তার ঘাটতি সাধারণ ঘটনা। যথাযথ নথি না থাকলে শ্রমিকদের গ্রেফতার, আটক এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যেও চাপ সৃষ্টি হচ্ছে। পূর্বে যুক্তরাষ্ট্র কিছু কারখানার বিরুদ্ধে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং 2027 থেকে ইউরোপীয় ইউনিয়নের ফোর্সড লেবার রেগুলেশন কার্যকর হলে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের ওপর সীমাবদ্ধতা আরোপ হবে। জাতিসংঘ বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং অন্যান্য গন্তব্য দেশগুলোর কাছে শ্রমিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দায়িত্বশীল নিয়োগ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন।